হ্যালো ফ্রেন্ডস, রেশমি বিউটি জোনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে টেম্পল ব্লগ শেয়ার করতে চলেছি। আজ আমি আর মা সকাল সকাল রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দেখো, সামনেই রথযাত্রা আসছে, বিপত্তারিণী ব্রত আসছে, তাই জন্য মন্দির প্রাঙ্গণে প্যান্ডেল করা হয়েছে। এখানে রথযাত্রায় বিশাল আয়োজন হয়। ভিড় এড়ানোর জন্য একদিন আগে গিয়েছি। এটা বিনামূল্যে জুতো রাখার জায়গা। এবার এখানে হাত ধুয়ে পূজার সামগ্রী কিনব। মন্দিরের সামনে অনেক ডালার দোকান রয়েছে। মূল মন্দিরে ঢোকার আগে মায়ের সাথে কটা ফটো তুলে নিলাম। মন্দির খোলার সময় সকাল 6টা থেকে 11টা এবং বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত। বাইরে থেকে ফুল আনবেন না, মন্দির কর্তৃপক্ষ থেকে বিনামূল্যে ফুল দেওয়া হয়। বিশাল এই মন্দিরটিতে রয়েছে সুন্দর সুন্দর বিগ্রহ। বিগ্রহের সামনে সেলফি তোলা নিষেধ। বিপত্তারিণী ব্রতের নিয়ম: পূর্বদিন একবেলা নিরামিষ আহার, রাতে লুচি বা পরোটা। পোড়া খাবার যেমন রুটি খাওয়া চলবে না। ব্রতের দিন 13টা ফল, 12 মাসে 12টা ফল ও সংসারের সব ঝামেলা নিয়ে একটি ফল, কিছু মিষ্টি মাকে পুজো দেওয়া ও ব্রত কথা শোনা এবং অঞ্জলি দেওয়া। ব্রতের দিন পুজোর প্রসাদ খেয়ে দিনে ও রাত্রে ফল ও মিষ্টি খাওয়া নিয়ম। বিপত্তারিণী ব্রত উৎসব 9ই জুলাই 2024 মঙ্গলবার। এই যে মন্দিরের নিজস্ব শপ, এখানেই মায়ের ব্রতকথা সংক্রান্ত বই, ছবি, লকেট, ফ্রিজ ম্যাগনেট পাওয়া যায়। মন্দিরের প্রধান বিগ্রহের ছবি তোলা নিষেধ, তবে তোমাদের প্রধান বিগ্রহের ছবি আমি দেখাবো। এই দেখো, এই ছবিগুলি আমি মন্দিরের শপ থেকে কিনেছি। এই যে বিপত্তারিণী চণ্ডী মাতা। এবার সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। ওপরে আমাদের পূজা দেওয়া কমপ্লিট। এবার রত্নবেদীর সামনে যাব। মন্দিরের বাইরে বাঁদিকে রয়েছে একটি পুকুর এবং তার পাশে রয়েছে সবুজে ঘেরা নির্জন শান্ত পরিবেশে রত্নবেদী। এখানে ধূপকাঠি, মোমবাতি জ্বালাতে হয়। এখানকার পরিবেশটা এত শান্তিপূর্ণ যে কি বলবো। মনে হয় এখানে আরও একটুক্ষণ বসি, আরও কিছুটা সময় কাটাই, কিন্তু মন্দির বন্ধ করার সময় এসে গিয়েছে, তাই বাইরে বেরিয়ে যেতে হবে। এখানে এসে সত্যিই খুব ভালো লাগলো। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড অল বেল নোটিফিকেশনটা অন করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।